আমরা শুনেছি যে নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে কোনো রকম কোনো দুর্নীতি হয় না, হবার কথা নয়, হতে মানে চেষ্টা করলেও কেউ পারবে না করতে। হ্যাঁ, ঠিকই শুনেছেন। নবোদয় বিদ্যালয় সমিতি যে মোটো নিয়ে চলছে, যেভাবে কাজ চালিয়ে যাচ্ছে, তাতে দুর্নীতি করার কোনো জায়গা নেই। দুর্নীতি হচ্ছে একদম নিচের স্তরে, যে জায়গাটা নবোদয় বিদ্যালয় সমিতিকে লক্ষ্য করতে হবে। সেই জায়গাটা কি? সেই জায়গাটা হলো কিছু অসাধু শিক্ষক গার্জিয়ানদের কাছ থেকে কোনো রকম কোনো আর্থিক ডিমান্ড করেছিল, এবং যে স্কুলে সিট পড়ছে সেই স্কুলের কিছু অনৈতিক টিচারদের সাথে একটা গাঁটছাড়া বাজছে, আমার স্টুডেন্টদেরকে ক্লাসে গিয়ে বলে দিয়ে আসবেন, এবং সে চান্স পেয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, একটা মানে ব্লক থেকে 7-8 জনের বেশি তো নেওয়া সম্ভব হয় না, তো সেই ব্লকে 7-8 জন ওইভাবে পেয়ে গেল। আর যে ছেলে মেয়েগুলো সত্যিই দরিদ্র পরিবার থেকে উঠে এসেছে বা তারা সত্যি কোয়ালিটেটিভ, সেই ছেলে মেয়েগুলো চান্স পেল না। মানব সম্পদ উন্নয়নের পক্ষ থেকে যে বিষয়টার কথা বলা হয়েছিল, যে ভারতবর্ষের প্রত্যেকটা ব্লক থেকে ট্যালেন্টেড ছেলে মেয়েকে তুলে এনে দেশকে এগিয়ে নিয়ে যাব, দেশ তো এগোনো অনেক দূরের কথা, দেশ তো এগোতেই পারলো না। সেক্ষেত্রে কি হলো, কিছু আবর্জনাকে পয়সার মাধ্যমে ওখানে ঢুকিয়ে দেওয়া হলো, এবং তারা নবোদয় স্কুলের বদনাম করবে ভবিষ্যৎ জীবনে গিয়ে। আর যে ট্যালেন্টেড ছেলে মেয়েগুলো নিজের স্কুলে ছিল, তারা নিজের স্কুল থেকে পড়াশুনো করে যে সামাজিক পরিকাঠামোর মধ্যে তারা বড় হচ্ছে, সেখানে যে চিন্তা ভাবনার মধ্যে তারা বড় হচ্ছে, সেই চিন্তা ভাবনায় তারা নিজেদেরকে অনেক দূর পর্যন্ত এগিয়ে নিয়ে যেতে পারলো না। কি হলো, মানব সম্পদের অবক্ষয় হলো গোটা দেশ জুড়ে। আমি জানি না গোটা দেশ জুড়ে এটা চলে কিনা, তবে পশ্চিম বাংলায় বাঙালিদের কুৎসিত মানসিকতার কিছু মানুষ এই কাজগুলো করে দেশের ক্ষতি করছে, দশের ক্ষতি করছে। তাদেরকে চিহ্নিত করুন, তাদেরকে ধরুন, তাদেরকে পানিশমেন্ট দিন।